আজকে নরম নরম হাতে বরকে খাওয়াবো গরম গরম চিকেনের লাল লাল ঝোল। তো সেই জন্য সন্ধ্যাবেলা দেখো প্রিপারেশন এখানে নিয়ে নিয়েছি। সমস্ত গুছিয়ে নিলে কি হয়, রান্না করতে খুব সুবিধে হয়। তো এখানে চিকেনটা ধুয়ে নুন আর হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছি। গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও একটু ভালো আছি। তা এখন বাজে ঘড়িতে 7:30। আজকে হচ্ছে রবিবার। তো আজকে হচ্ছে ডেটটা বলে দিই, মার্চের 2 তারিখ। তো আজকে বাড়িতেই ছিলাম, কিন্তু সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম আর বাজার যেতে পারিনি। আর এখন তো বুঝতে পারছো গরমটা কিভাবে পড়ে গেছে। আমাদের এখানে 9টা 9:30 থেকে এতটাই গরম লাগে, পুরো গ্রীষ্মকালের মতো। তো এত রোদে না আমার পক্ষে বাজার যাওয়া সম্ভব হয়নি। তো সেই জন্য সকালে ওই ফুলকপি ছিল, ফুলকপি, ডাল, মিক্স সবজি, ভাত এইসব করেই খাওয়া হয়েছে। তো সন্ধেবেলা গিয়েছিলাম মার্কেটে, একটু চিকেন নিয়ে এসেছি আর কিছু সবজি বাজার করে এনেছি। তো ওটা এখন ধুয়ে মেখে রেডি করছি। আর আজকে চিকেনটা বানাবো আমি শিলনোড়াতে মশলাটা পিষে। প্রত্যেকবার ওই শর্টকাট করতে গিয়ে মিক্সিতে মশলা পিষে না খাওয়ার ঠিক টেস্ট পায় না। আজ বহু বছর পর শিলনোড়াতে এমনি পোস্ত সর্ষে এগুলো মানে পিষেই থাকি, কিন্তু মাংসের, হ্যাঁ, কিন্তু মাংসের জন্য কখনো মশলা পিষে বানাইনি। আজকে প্রথমবার মশলা পিষে শিলনোড়াতে তারপরে রান্না করব। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হচ্ছে চিকেনের ফাইনাল লুক। এটা অনেকটা কম দেখাচ্ছে, তার কারণ পিসিদের ভাগটা তুলে দিয়ে এসছি। আর এটাতে হচ্ছে ভাত। এইমাত্র তুলে দিয়ে আসলাম, তার আগে আমি ভিডিওটা করব ভেবেছিলাম, কিন্তু ওই ফ্যামিলি ভিডিও কল চলছিল। বাবা, আমার 2 বোন, তারপরে হচ্ছে 2 পিসি, সবাই মিলে আমরা এখন ভিডিও কলে। এই সন্ধ্যাবেলা ছুটি থাকে, তো ওই রবিবার দিন সবার বোনও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে। তো সবাই মিলে একটু ভিডিও কলে আমার ছেলের সাথে কথা বলছিল, আমি ওই জন্য আর তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি। আর এই ফোনটা থেকে যেহেতু ভিডিও কলটা করছিলাম, তো সেই কারণে। তো এখন রান্নাবান্না হয়ে গেছে, সোনাইকে আগে খাইয়ে দেবো। তবে আজকে জানি না সোনাই কতটা কি খেতে পারবে। আজকে তরকারিটা না খুব ঝাল হয়ে গেছে, আর ওই 2টো লঙ্কাই আমি শিলে বেটেছি, কিন্তু আমার হাত এত পরিমাণ জ্বালা করছে, মানে সাংঘাতিক। তাও আবার সঙ্গে সঙ্গে মশলাটা পিষে এসেই আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ফেলেছিলাম, তাও এত মানে জ্বালা জ্বালা করছে হাতটা। তো চলো মাংসটা একটু ধুয়ে, আলুটা ধুয়ে সোনাইকে একটু খাইয়ে দিই, তারপর আমরা খাবো। তারপরে একদম রাত্রিবেলায় গিয়ে ভিডিওটা শেষ করবো। চলো। খেয়ে নাও। বরে যে কানের মধ্যে ওই সবসময় লাগিয়ে গান টান শোনে, এছাড়া তো আর কিছু করতে পারে না, আর জামা টামা পরতে পারে না। সেই জন্য আমার এই পাতলা চাদরটা এইভাবে গায়ে দিয়ে ও ঘুরতে থাকে। তো এখানে খাবারটা দিয়ে দিলাম, খেয়ে নেবে। একটা কলা কাঁদি কেটেছি, এই দেখো ঢাকা দিয়ে রেখেছি। তো কলাগুলো পেকে পেকে যাচ্ছিলো, তো সেই জন্য কেটে নিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। 2-1 দিনে পুরো পেকে যাবে। আর এই ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। দেখো শোকেসের ওপরে সব টিফিন ফিফিন কী সব রাখা রয়েছে। ঠিক আছে, এটাকে একটু সুন্দরভাবে ক্লিন করতে হবে। আর সোফার অবস্থাও খুব ভালো না, মানে জামা কাপড়ের, মানে কি বলবো, একটু এত বেশি জামা কাপড় হয়ে গেছে, কখনো কখনো ভাবি এইগুলো না কোথাও ফেলে দিয়ে আসবো। আর এখানে সব কাগজপত্রগুলো ছিল, সোনায় ফেলে দিয়েছে। আর এই ঘরটার অবস্থা দেখো এইরকম, এই সব জিনিসপত্র এইভাবে সব আর ছড়ানো ছিটানো আছে, যেটা আমাকে ভাত খাওয়ার পর এইগুলো সব ঠিক করতে হবে, করে তারপরে আমি শুতে যেতে পারবো। আর ঠাকুরের সিংহাসন তো এখানটাতে রয়েছে। তাহলে আমি এখন ডিনারটা করে নিই, তারপরে আর আসতে পারবো কিনা জানি না। তো যদি না আসতে পারি তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি আসতে পারি তাহলে তো কিছু কিছু ক্লিপ নেবো ঘরটা সুন্দর করে গোছানোর পর, সেটা আমি অ্যাড করে দেবো। আর তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে দেখো, আমার যখন 1000 সাবস্ক্রাইবার ছিল তখন আমার ভিউজ আসতো 600-700। তো তার থেকে না কিছু পয়েন্ট আমার প্রতিদিন আর্নিং হতো। ধরো এই কোনোদিন 35 পয়েন্ট, কোনোদিন 40, কোনোদিন 50 পর্যন্ত গিয়েছে। $1 হয়নি, কিন্তু অতটা পর্যন্ত যেত। কিন্তু এখন আমি ভিডিও মানে লং ভিডিওতেও আমার 1 পয়েন্ট করে আসছে, আর শর্ট
ভিডিওতে আমার 1 পয়েন্ট, তাও সব শর্ট ভিডিওতে আসছে না। যেই শর্ট ভিডিওগুলো 1000 ভিউজ ক্রস করছে সেখানেই আসছে। মানে আমার ভিডিও রিচ এতটা পরিমাণ কি করে ডাউন হয়ে গেল আমি নিজেও জানি না। হয়তো তার জন্য দোষী আমি, কেন কি আমি মাঝে মাঝে ভিডিও দিতে পারি না তোমাদেরকে টাইম টু টাইম, কেন কি আমার পরিস্থিতি মানে কিরকম সবটা তোমরা সবই জানো, শুরু থেকে যারা আমার ভিডিও দেখছো তোমরা জানো। আর আগে দেখো একটা সময় কন্ট্রোভার্সি ভিডিও করতাম, কিন্তু আমার এখন কন্ট্রোভার্সিতেও কোনো দম নেই, ঠিক আছে? ভালো দমদমায় কন্টেন্ট না পাওয়া গেলে কন্ট্রোভার্সি ভিডিও করেও মজা আসে না। তো সেই কারণেই নিজের যেটুকু ডেলি ব্লগ ভিডিও সেটাই তোমাদের শেয়ার করছি। যারা আমাকে ভালোবাসো, আমার পরিবারকে ভালোবাসো, তারা আমার মনে হয় যে আমি ডেলি ব্লগ ভিডিও দিলেও তোমরা দেখবে, আর তোমরা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও দিলেও দেবে, কেন কি মানুষটা তো আমি, তাই না? তো যাই হোক, কিছু মানুষ হয়তো কন্ট্রোভার্সি ভিডিও দেখার জন্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল, আর তারা এখন সেটা পাচ্ছে না বলে আমার ভিডিও দেখছে না, বা ভিডিও রিচ এতটা পরিমাণ ডাউন হয়ে গেছে। তো চেষ্টা করছি নতুন কিছু কন্টেন্ট ধরা, যেটা নিয়ে ভিডিও করলে তোমরা আমাকে দেখবে। কেন কি দেখো, ভিডিও করছি, সময় দিচ্ছি, এডিট করছি, তো আমিও চাইবো এটা থেকে কিছু একটা আর্ন হোক আমার, অ্যাটলিস্ট কিছু একটা হোক। তো সেই কারণে তো অনেকদিন পর আজকে হাতে একটু নেল পলিশ লাগানোর সময় পেয়েছিলাম। নেলগুলো শেড করার সময় পাইনি, ভাবছিলাম আজকে করবো, সানডে আছে তো, কিন্তু পারিনি। তো এটা কালকে রাতেই লাগিয়েছি নেল পলিশটা। এটাও মাঝে মাঝে হয়ে ওঠে না, কিন্তু কালকে রাতে একটু মন দিয়ে লাগিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে তোমরা আমাকে একটু ভিউজ দাও, আমাকে একটু ভালোবাসা দাও, তোমাদের মনের কোণে কোথাও একটু জায়গা দাও, তাতে করে আমারও একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করবে যে না, ভিডিও করতে হয়, প্রতিদিন দিতে হবে, তোমরা আমাকে দেখবে। তো এই ব্যাপারটা আছে। দেখো, আমি অন্য কারের মতো অন্য কোনো নোংরা ভিডিও করতে পারবো না, কেন কি করলে আজকে হয়তো আমার চ্যানেল অন্য কোথাও চলে যেত। আমার লাইফে যা চলছে, যেভাবে আমি থাকছি, খাচ্ছি, বলছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, শুভরাত্রি।